নমস্কার বন্ধুরা, এই যে আমার দোকান। এক ছোট বন্ধু চেয়েছে আমার দোকান দেখতে, তো ওর জন্যই আজকে আমি ভিডিও বানাচ্ছি। ওই বন্ধুর এত ভালো লেগেছে আমার দোকান যে কি বলবো। আমার যে ছোট্ট বন্ধু এই দোকানটা দেখতে চেয়েছিল, সেই ছোট্ট বন্ধুকে আমি এই দোকানটা দেখাচ্ছি। ও যেন দেখে খুব খুশি হয়। সেই বন্ধুটি আমার হাসতে পারে না, তার ওইটুকু বয়সে জেগেছে আমার দোকান করা দেখে। ওর খুব ভালো লেগেছে। বয়সটা মানুষের কোনো ব্যাপার নয়, যে কোনো বয়সে ইচ্ছে থাকলে যে কোনো কাজ করা যায়। তাই আমি শুরু করে ফেললাম। আমার এই দোকানে বিক্রি করতে খুবই ভালো লাগে, যেরকম মজা লাগে আর সেরকম আমি আনন্দ পাই। আমার ইচ্ছেটা আমার আগে থেকেই ছিল, তবে কিনা আমি সময়ও পাইনি আর সুযোগও পাইনি, আমাকে সুযোগ দেওয়া হয়নি। তাই আমার একদিন মেয়ের ছেলের বৌমা এই ঘরটা যখন বানালাম তখন বলে যে এই ঘরটা যে তুমি বানালে, তাহলে এখানে তুমি একটা দোকান করে ফেলো। তো আমি বললাম যে আমি কি করতে পারবো? তো বললো কেন পারবে না দিদিমা, তুমি অবশ্যই পারবে। তুমি যদি প্যাকেটিং জিনিস রাখো তাহলে অবশ্যই পারবে। তখন আমার মনের ইচ্ছেটা আরও জোরালো হলো। তারপর এখানে আমি চুপচাপ বিকালবেলা বসে থাকতাম একটা চেয়ার নিয়ে। তো আমার এইখানকার প্রতিবেশীরা আমায় বলতে লাগলো, তুমি মন খারাপ করে এখানে চুপচাপ বসে থাকো, আমাদের দেখতে একটুও ভালো লাগে না। তো আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ওরা বিস্কুট চকলেট রকমারি জিনিস কিনে খায়। তো তুমি করে ফেলো একটা দোকান, তাহলে আমাদের ছেলে মেয়েরা এখানে আসবে, চকলেট বিস্কুট চেনাচুর সব কিছু কিনে খাবে। তাহলে তোমারও সময় কেটে যাবে, তোমার খুব ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের পেয়ে। আর আমরাও একবার করে আসবো তোমার সাথে গল্প করতে। এই দোকানের জিনিস নিতে এলেই গল্প হবে, আর এমনি এমনি তোমার কাছে কে আসবে গল্প করতে? কেউ আসবে না। তো আমি ওদের কথা মাথায় রেখে আর চিন্তা করে দেখলাম, হ্যাঁ কথাটা মন্দ বলেনি, ঠিক বলেছে। তো আমি দেখি একবার চেষ্টা করেই দেখি। তো আমার ছেলে আমাকে খুব বকছিল, বলছে না তুমি কেন করবে, লোকে নিন্দে করবে, বলবে ছেলে দোকান করে দিয়েছে মাকে। তো আমি শুনলাম না, আমি বললাম না আমি করবই দোকান। হ্যাঁ, লোকে কে কি বলবে সেসব আমি জানি না, আমি করবই। আমার বৌমা আমাকে সাপোর্ট করে দিয়ে আর আমি শুরু করে ফেললাম ধনতেরাসের দিনে। সেদিন আমি নিজের হাতে আগের থেকে তৈরি করে রেখেছিলাম অনেকগুলো নারকেল ঝাঁটা। সেই ঝাঁটা আমার 2000 টাকা হলো। সেই 2000 টাকা বিক্রি করে আর আমি ওই টাকা দিয়ে দোকানের জিনিসপত্র কিনে ফেললাম। মনে সব সময় সব খদ্দেরে টাকা দিতে পারে না, অনেক সময় ওরা ধার জিনিস নেয়, সেগুলো আমায় লিখে রাখতে হয়। আবার ওরা যখন পয়সা দেয় তখন আবার সেই লেখাগুলো কেটে দিই। এইভাবে আমি দোকানটা করি। এখানকার মেয়ে বউরা সকলেই আসে তাদের প্রয়োজনীয় জিনিস নিতে। তারা হয়তো
বাইরে যেতে পারে না, আর ছেলেরাও তাদের এনে দেয় না, তখন আমার কাছ থেকেই ওরা নিয়ে যায় এমন কিছু জিনিস। আমার মতো বয়সে কেউ হতাশ হবেন না। যদি কারো ইচ্ছে থাকে তাহলে সময় সুযোগ থাকলে অবশ্যই কিছু না কিছু করে ফেলবেন, অবশ্যই পারবেন। বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমি অনায়াসে করে যাচ্ছি, আমার খুবই ভালো লাগছে, আর আপনাদেরও সকলের খুবই ভালো লাগবে। এই বয়সেই তো মানুষের সময় কাটাতে কষ্ট হয়, তো সেই কষ্টটা কষ্ট মনেই হবে না, আর রোগ অসুখে ধরবে না, শরীর সুস্থ স্বাভাবিক থাকবে, মন খুব ভালো থাকবে, আনন্দে থাকবে সকলে। রেখেছি এই যে এত রকমের জিনিস রেখেছি, যার যখন যেটা প্রয়োজন হয় সে তখন সেটা নেয়, তো আমার বেশ মজা লাগে, খুব ভালো লাগে। আর আমি সারাদিন অনেক পরিশ্রম করি, পরিশ্রম করলেও পরিশ্রমের মধ্যে আমার যে আনন্দ পাই, আমি সেই আনন্দ নিয়ে খুবই গর্বিত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে সকলে বন্ধুরা।